সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভোলার বোরহানউদ্দিনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন শ্রমিক দলের ৩ সদস্য মোহাম্মদ জাকির, মোহাম্মদ সুজন এবং মোহাম্মদ নয়ন। তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনেক কষ্ট করছি, কষ্ট করিয়া আল্লাহ মানুষ যেই হতে আসে তো আইসি কোনোরকম কষ্ট গল্প করছি। এমনকি আমার সন্তান এই ছিল, আমার সন্তানটা দূরে চলে গেল, আমার আর কেউ নাই। এই সন্তান আমার কামাই করিয়া খাওয়াইছে। শেখ হাসিনার বিচার চাই আন্দোলনে আমার বাবা মারা গেছে, আনন্দ মিছিলে গেছি, বাবাই আমার হেদিকে আমার বাবা 3টা গুলি দিছে। আমার বাবা এই একটা গুলি দিছে, কানের দ্বারা একটা দিছে, এরপরে এই যে পড়ছে, আগুনের মধ্যে হালাই দিছে। ফেব্রুয়ারি সোমবার ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ জানান, এই 3 শহীদ পরিবারের পাশে সবসময় তারেক রহমান থাকবেন এবং সহযোগিতা করবেন। যে শহীদ হয়েছেন সুজন, তিনি আমাদের ভাই, তিনি আমাদের অত্যন্ত কাছের ভাই, আপন ভাই। আজকে সুজনের স্ত্রী বিধবা হয়েছেন। শহীদ পরিবার আছে, এই শহীদ পরিবারের প্রতি আমার সদৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক সময় মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যখনই কথা হয়, আমাদের এলাকায় যে সমস্ত লোক শহীদ হয়েছে তাদের প্রতি আমরা তাদের কথাগুলি আমরা সব সময় তার কাছে বলার চেষ্টা করি এবং বলি। বাংলাদেশে শ্রমিক দল নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছে। কবরটা জিয়ারত করতে হয়, তার আত্মার মাগফিরাত কামনা করতে হয়। যে নির্মমতা এদেশের মানুষের উপরে বেশিবাদী সরকার করেছিল, তার একটা উদাহরণ আপনাদের সামনে সুজন শুয়ে আছে। সুজনের মা, তার স্ত্রী তানিয়া বেগম, ছোট্ট একটা ছেলে শুভ, তার ভাই সুমন সহ এখানে উপস্থিত আছে। 97 শহীদ শ্রমিক পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ধারাবাহিক কার্যক্রমে অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনের সাতরা ইউনিয়নের শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ। আমরা উপজেলা বিএনপি এবং আমাদের নেতা হাফিজ ইব্রাহিম এই 9টি পরিবারের ইতিমধ্যে আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি প্রতিনিয়ত খোঁজখবর নিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা তাদের পাশে আছি। তারেক রহমান সাহেব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল যারা শহীদ হয়েছেন, এই শহীদ পরিবার একসময় মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ভোলার, আমাদের বোরহানউদ্দিনের যারা শহীদ হয়েছেন, এই শহীদের রক্ত বৃথা যাবে না। আমরা প্রত্যেকের বাড়িতেই যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্ট বলা আছে যে আমরা 1 কোটি টাকা কমপক্ষে এই একটা শহীদ পরিবারের জন্য দিতে চাই। যে 1 কোটি টাকা হলে একটা পরিবার ন্যূনতম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। প্রিয়জনকে হারিয়ে বাবা মা, স্ত্রী ও সন্তানদের আহাজারি পুরো এলাকা জুড়ে শোকের ছায়া ফেলেছে। প্রতিটি কণ্ঠে ঝরছে অজস্র বেদনা। শহীদদের পরিবারের পক্ষ থেকে দাবি, যারা এই নৃশংস ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি বলবো আর কে বলবো, আমি ছাড়া আমি আপনাদের সবার কাছে অনুরোধ চাই, আমার পোলা যেরকম মারছে আমি শেখ হাসিনার এরকম ফাঁসি চাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এটার বিচার চাই।